ভাই ইবনে সিনা হসপিটাল দুর্নীতি করে মানুষ মেরে ফেলতেছে। কয়েকদিন পরে পরে এলাকার ঘটনা ঘটে, কয়েকদিন পরে পরে এলাকার ঘটনা ঘটে ইবনে সিনা। এগুলো দেখার কেউ নাই, এই অনিয়ম রুকার কেউ নাই। ভালো লাগে চুলাই করছি, ভালো লাগে চুলাই করছি আমরা। অনিয়ম দুর্নীতি আসসালামু আলাইকুম। আমার আব্বা মোহাম্মদ কামাল উদ্দিন তাই পেটো বেদনা লইয়া আমরা ইবনে সিনাত গতকালকে ইয়া ভর্তি হয়েছি, ইমার্জেন্সি ভর্তি হয়েছি। তখন ডাক্তার মুহিবুর রহমানে দেখছেন, দেখার পরে কইছেন যে তানোর টেস্ট করে কইছেন যে তানোর ফিটও ফাটতে হয়েছে, তানোর সার্জারি করা লাগবো। তারপর তাই রেফার করেছেন ডক্টর আহমদ নাসিম হাসান রে লাভলু। তখন আজকে আসর রক্ত দান কইছে যে তানোর অপারেশন লাগবো, আমরা জানাইতাম পরে টেস্ট লাগবো। তখন এমন ভাবে ফোর্স করছেন যে রুগীর অবস্থা একটু বেদনা বাড়ছে ওই হিসাবে, আর তারাও করিতে হইব। তখন আমরা কইতে ঠিক আছে করিলাম। কোন সময় কইছেন যে রাত্রে 11:30টার সময় অপারেশন। তারপরে 11:30টার অপারেশন 7টা থেকে তারা এমন ভাবে চাপাচাপি লাগাইছে যে রুগীরে নিতে গিয়ে টেস্ট করতে সময় দেন না। 8টা থেকে ইয়া তারা বারবার ফর রুগীর লঙ্গি হার্টের টেস্ট আছে, তারা এটা করছে না। রুগীরে কইছে লঙ্গি একটা দোকা বদলাইয়া, তো লঙ্গি আর বদলাইছো না, কেন তারা লইয়া গেছে কি তারা উফরে অতীত নিতে হন নিয়া তারা লঙ্গি বদলাইছে, তারা কাপড় বদলাইয়া নিছে। কিন্তু আমি একটা ভিডিও কথা মনে হামাইয়া তানোর কিছু 9:10 হয়ে গেছে। ভিডিওর পরে তারা ওখানে নিয়া কিতা করছে না করছে আমরা তো অপেক্ষা করলাম, আমরা তো ভাবলাম নিয়া নিচে গিয়ে তো অপারেশন হয়ে যাক। 1 ঘন্টা পরে আইছে, আইয়া কইছে যে রোগী তো বিভিন্ন সমস্যা বা পিত্তপাত, তারপরে তার ব্রেইনও টিউমার, ব্রেইন এফেক্ট আছে, একটা জটিলতা সৃষ্টি হইতে পারে, এখন কিতা করতাম। তখন আমরা কইছি না, আমি বললাম যে না আমার আব্বার তো এরকম প্রিভিয়াস কোনো রেকর্ড নাই যে তার ব্রেইনের সমস্যা, এরকম কি লইব। তো তারা দেখার এই দেখাই, তখন আমি যখন দেখাত লাগে দেখি যে এখানে তো ময়না মিয়া নামে একজন রুগীর অন্য একজন রুগীর রিপোর্ট ঢুকাই দিচ্ছে। তখন আমি বললাম এটা তো আমার আব্বার রিপোর্ট না, আমার আব্বার নাম তো মোহাম্মদ কামাল উদ্দিন। তখন তারা কিন্তু ঠিক আছে না আরেকজন আছে পাশে, ঠিক আছে রিপোর্ট করি উল্টাই সাইডে রাখি দিছে তার কাছে। তখন ওখানে যে আমার সাথে ওটা না এটা বলে এখানে হইলেন না, আপনি উঠলেন এরকম কইয়া এই যে এনেস্থেশিয়া লিটনে আমার সাথে খুব কড়া ভাবে একটা দাড়ি মারছে। যেমন আমরা কইলাম যে ইলইব কিলাম চাচা কইলা যে আমরা কাউন্সিলিং আপনি আগে করতা ইলা জইলে। তারপরে কইলো এখন অতীত না রুগী এখন কইতানি আপনার কাউন্সিলিং, আমরা বুঝে কইলাম। তো আমরা তো বাইরে আইসি বুঝার লাগি। তখন আইয়া এই যেন আমার আন্না তাই চেয়ারম্যানকে ফোন করছেন, মাওলানা হাবিবুর রহমানকে ফোন করছেন, করে জানাইছেন যে এই সমস্যা আপনারা। এখন ডাক্তাররা তারা কইছে যে সার্জারি ডাক্তার যে লাভলু ডাক্তারাই আমরা কইতা যে কি হইছে বা কইবা। ডাক্তার লাভলু তারা আইলা আইয়া তার এরকম কেন স্যার অন্য রিপোর্ট কেন আমরা রুগী ঢুকতো। তখন যে এটা আমার বিষয় নাই, এটা এলাকা প্রতিষ্ঠানের বিষয়, এটা একটা নার্সের ভুল হয়েছে। আপনারা কোন জায়গা থেকে? আমরা গোলাপগঞ্জ তারপরে ওখানে আমি বললাম ও মাতের এই সেই, আমি বললাম আপনি তো আগেও রিপোর্টটা ভুল করলা, তারপরে আমরা গেলা রুটলি কথা কইলা, এটা তো আপনার ভুল হয়েছে, যেটা আপনি ভুল স্বীকার করতা। ওরকম কথা কোয়ার পরে যে আমার রেকর্ডটা আমি ভয়েস রেকর্ড করছি, ওরকম কথা কোয়ার পরে স্যার কিছু না ঠিক আছে, স্যারে কইছেন কোনো অসুবিধা নাই, অপারেশন লাগে তাই ফিট আসুন, তাই অপারেশন করবা। আমরা তো ঠিক কইছি স্যার আপনি যদি কইন যে আমার আব্বা ঠিক আছেন, অপারেশন উপযুক্ত, তাইলে ওকে আগে আল্লাহ পরে আপনি কইছেন আমি ঠিক আছে। ওখানে ঢুকতে লিটন উঠা কইলা যে তাই এনসেশন দিতা না, ডাক্তার এখন না লিটন এনসেশন দিতা না, ওখানে দিতা না। ও তাই আমার কথা লোক তাই মাইন্ড করছেন। তখন আমারটা কি আমার নানায় রেহান নানায় তাই বলছেন তাই সরি ফিল করছেন যে আচ্ছা আমি তোমার সরি আছি, এটা তুমি মেসেজটা দিলাম। তখন মেসেজটা দিত, ও মেসেজটা গেল। এরপরে আরো আধা ঘন্টা আমরা অপেক্ষা করছি। তখন এই রান্না গিয়া ঢুকছেন, ঢুকিয়া আইয়া কইছেন তাদের রেডি করে তারা দিব। 5 মিনিট গেছে না দেখি রেডি করে, তো আমরা তো রেডি করবো, আমরা জানাইবো ওটি করবো, অপারেশন লাগবো। 5 মিনিট গেছে না একজন রুগী দেখি তারা লিস্ট তুলে। তখন আমি আগ বইছি ফার্স্টেও, যখন আমি আমার আব্বার চিনছি না, আমার আব্বার দেখি যে মুখ খালা চালি মুখ ঠেলা, তো আমি চিনি আমি যেমন বেক হয়ে গেছি, আমি বেক হয়ে গেছি, বেক হয়েছে যে আমি তো বুঝছি আমার আব্বা না, সব তারাও আগ বইছে, কিন্তু আমার ভাই চিনছে, আমার বই হয়তো ভিডিও করছে, আমার ভাই চিনছে, আমার ভাই কাছে আব্বা। তখন আমি বুঝে লিছি আমার আব্বা নাই, আমি তখন বুঝেছি আমার আব্বা নাই, যে মুখ আবার সাদা হয়ে গেছে।
আর তারাও দামা চাপা দিত করে অতীত নিছে আর ও নিয়া বাদে এসে খরচ বিয়ার দিত এই করে তো কিন্তু আমরা ওখানে ও শেষ করে দিছে আর ও যে লিটন আমার কাছে লাগে যে ব্রেইন সমস্যা ইচ্ছাকৃত ভাবে ওই যে লিটনের লাগে আমার যে এই যে রিপোর্ট যে ভুল রিপোর্ট ঢুকাই আমার আব্বারে আমার মনে হয় এনেস্থেশিয়া দিলাইছে ভুল এনেস্থেশিয়া ও কারণে ইচ্ছাকৃত ভাবে আমার লগে জমাত ও গিয়া এই জিনিসটা করছে হে মারছে খুনি আমার আব্বা মারা গেছেন না আমার আব্বারে খুন করা হইছে আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই আর একটা প্রমাণ দেখো আমার ভাই আমার ইফতারের আধা ঘন্টা আগে ফোন দিছ যে তুই আইবি ঘুমালা আমি কইছি ভাই এখন তো ইফতারের টাইম হয়ে গেছে তুমি ইফতার রেডি নি কইছ হয় নাসিমা এটা ইফতার আনছই ইফতার খাইয়া আমি কইছি আচ্ছা ইফতার বাদে আইম আমরা ইফতার করি আমি প্রিপারেশন নিছি আইতাম এখন ফেসবুকে একটাও দেখি আমার ভাই নাই আমি তাই ফোন দিছি আমার ভাই বাতি যারে তারা কইল এই ঘটনা আইয়াও ঘটনা দেখলাম এখন ডাক্তার নাই আমরা সুষ্ঠু বিচার চাই